বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসেছি একটা সিম্পলিফিকেশন অঙ্ক নিয়ে, যেটা এসএসসি সিজিএলে দুবার এসে গেছে 2004 এবং 2014-তে। খুবই টাফ অঙ্কটা, এই ধরনের অঙ্কই পরীক্ষায় এসে থাকে। তো আমরা একবার দেখে নিই এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে কী করে আমরা খুব সহজে এই অঙ্কগুলোকে পরীক্ষাতে নামাতে পারি। দেখো এখানটায় অঙ্কটা কী দেওয়া আছে, 243 হোল টু দি পাওয়ার n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n + 1 বাই 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n - 1। এইরকম অঙ্ক যদি থাকে আমাদের প্রথম দেখতে হবে যে এর মধ্যে সবচেয়ে ছোটো ফ্যাক্টরটা কী আছে। দেখবো সবচেয়ে ছোটো ফ্যাক্টর যেটা আছে আমরা সমস্ত ফ্যাক্টরগুলোকে ছোটো ফ্যাক্টরে ফর্ম করে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোটো ফ্যাক্টর রয়েছে 3। তাহলে এই যে বড় যে সংখ্যাটা রয়েছে 243, এটাকে একটা ছোটো ফ্যাক্টরাইজেশন 3-তে যদি কনভার্ট করতে হয় তাহলে 243কে আমরা ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে যদি আমরা ভাঙিয়ে নিই কী হবে, 3 দিয়ে দিলে 81, 3 দিয়ে 27, 3 দিয়ে অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 আমরা লিখতে পারি যে 3কে আমরা যদি 5 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 243 পেতে পারি। তো পরের লাইনে আমরা কি করতে পারি, জাস্ট এই 243কে আমি 3 টু দি পাওয়ার 5-এ লিখতে পারি, তার হোল টু দি পাওয়ার n/5 ছিল ইন্টু 3 টু দি পাওয়ার 2n + 1 বাই 3 টু দি পাওয়ার এই যে 9টাকে আমি কী করলাম 3 স্কোয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n - 1। তো কী করবো এবার, এই জাস্ট এই পোর্শনটা যদি আমরা দেখি, এই পোর্শনটাকে আমরা যখন গুণ করে দেবো মানে ব্র্যাকেটটা তুলে দেবো, তখন এই 5 আর 5 কেটে যাবে। কেটে গেলে কী হবে, 3 টু দি পাওয়ার n দাঁড়াবে ইন্টু, এবার গুণের সময় পাওয়ার কী হয়, যোগ হয়ে যায়। এখানে আমি গুণটা তুলে দিলাম, তাহলে যোগ হয়ে যাবে। এর পাওয়ার কত ছিল, এর পাওয়ার তো n দাঁড়ালো, এর পাওয়ার ছিল 3 টু দি পাওয়ার 2n + 1, তাহলে প্লাস 2n + 1। ঠিক নিচে চলে আসো, নিচে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 2n + n - 1। চলো দেখা যাক কী হয়, তাহলে 3 টু দি পাওয়ার 3n + 1 বাই 3 টু দি পাওয়ার 3n - 1। পরের লাইনে কী হবে, 3 টু দি পাওয়ার, এবার ভাগ থেকে যখন আমরা উপরে নিয়ে যাব তখন সূচকের নিয়ম অনুসারে মাইনাস হয়ে যায়, নিচের থেকে উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে নিচে কী ছিল, উপরে ছিল 3 টু দি পাওয়ার 3n + 1, নিচে ছিল 3 টু দি পাওয়ার, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3n - 1, উপরে গেলে কী হবে মাইনাস 3 টু দি 3n, আর এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে +1। তাহলে কী হলো, এইটা কেটে গেল, থাকলো কি 3, এই 1 আর এই 1 + 2, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 9। অপশান ছিল 1, 3, 9, 3 টু দি পাওয়ার n, উত্তর হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, যদি আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে তোমরা সেটা জানিও। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিওটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।